পূর্বতলার পুনির মুখে সুইচ গেটের উপরের মাটি ধসে রুকনি নদীর জল প্রবেশে চাঞ্চল্য এলাকায়। রুকনি নদীর জল তীব্র গতিতে বাড়ছে। জলের ধাক্কায় সুইচ গেটের উপরের দিক খসে পড়ে তীব্র গতিতে ঢুকছে জল। আমজুর দলাই নদীবাঁধের উপরে নির্মিত পূর্ত সড়কের সুইচ গেটের সম্মুখে জলের ধাক্কায় গর্ত হয়ে তীব্র গতিতে প্রবেশ করছে জল। এলাকার অসংখ্য মানুষ জড়ো হয়ে গর্তে বালুর বস্তা দিচ্ছেন। এদিকে ঘটনার খবরে ওয়াটার রিসোর্স বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমি একে একে দেখানোর চেষ্টা করব এই দৃশ্য, যে অসংখ্য মানুষ এখানে প্রচেষ্টা চালাচ্ছেন যে এই বাঁধকে পুনর্নির্মাণ করার জন্য। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি পূর্বতলার পুনির মুখে। আমি একে একে স্থানীয়দের বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং তাদের কি মন্তব্য রয়েছে এই বিষয়ের উপর এবং প্রশাসনিক স্তরে কিভাবে এখানে সহযোগিতা করা হচ্ছে এ বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাঁধ ভাঙা আরম্ভ হয়েছে, এটা লাগে আমরা পালংঘাটে আইসি স্যার ধনেশ্বর দাস মহাশয় উনি 8 গাড়ি বালি দিয়েছেন, তাও তার টিম নিয়ে একটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন। এতে আমরা গ্রামবাসীর তরফ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কি যে ধন্যবাদ দিব ওনাকে আমার বলার মানে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমাদের গ্রামের অন্তরস্থল থেকে কি যে ধন্যবাদ দিব। বর্তমানে স্যারে উনি যে মানে কাজ করেছেন আমরা দেখতে পেরেছি। উনি নিজে বস্তা কাঁধে করে নিয়ে উনি যে নিচে দিয়েছেন, আমরা যে কি যে বলবো, মানে স্যারকে কি যে দিয়ে ধন্যবাদ দিব। বর্তমানে স্যারে 8 গাড়ি বালি দিয়েছেন। স্যার উনি বর্তমানে স্বয়ং এখানে উপস্থিত আছেন। উনি বলছেন যে আমি যত সময় কন্ট্রোল না হব ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো, যত সময় যে জিনিসের প্রয়োজন পড়ব আমি দিতে বাধ্য থাকবো। স্যারে উনি ওনার করতে বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা এই গ্রামের পক্ষ থেকে কী যে বলবো স্যারকে ভাষায় প্রকাশ করতে পারছি না। ওদিকে দিয়ে ভাঙ্গা আসছিল আগর পিএইচির পাইপ থেকে জল খুঁজে দিয়ে, মানে আগে থেকে একটা সুরঙ্গ আসছিল। আর আজকে জল বাড়ছে, এখানে জলের ঠেলায় ওদিক থেকে নিচে থেকে মাটি ভাঙি যায়। এখন মোটামুটি প্রশাসনের মানুষ আছে, আশা করা যায় শেষ বন্ধ হইব। কেমন আগে ঘটনাটা হয়েছে? ঘটনা সন্ধ্যার পর থেকে সামান্য যার গিয়া বস্তা এগুলো লই আইছেন, মাটি বালি যা কিছু লাগে আর কি। ইঞ্জিনিয়ারের জায়গাতে উপস্থিত হয়েছেন, ডিপার্টমেন্টের সব মানুষ। আশা করা যায় অবশ্য ঠিক হয়ে যাব। আসলে জিওব্যাগ ডাম্পিং করার কারণে একটু কন্ট্রোল হয়, আশা করা যায় কন্ট্রোল। ইমিডিয়েট আমরা যে জিওব্যাগ আছে জিওব্যাগে স্যান্ড করিয়া হোলের মধ্যে ডাম্পিং করি। আচ্ছা, 1 মিটার জায়গা হোল আর। আচ্ছা। আর ব্যাক সাইডে তো জল যাওয়ার কারণে একটু ভাঙছে, নরম আছে জায়গা। তো এটা জল বন্ধ হয়ে গেলে ভাঙাটা বন্ধ। আচ্ছা, এর থেকে আরো বিপজ্জনক হইতে পারেনি ছিল, এখন মনে হইতেছে একটু মানে কন্ট্রোল হয়েছে। আর স্টেডি আছে, কিন্তু বরাকার জল তো জল বাড়ে। যেটা ওটার উপরে দিয়ে ছোট একটা লিক আসলো। আমি সন্ধ্যা 7টার সময় থেকে যত সময় যার খালি বড় আমরা চেষ্টা করি ওখানে বাস ব্যবস্থা যে বন্ধ হওয়ার, কিন্তু ওখানে বন্ধ হয়েছে। এখন সিচুয়েশন খেলে উত্তর দিক থেকে দেখলে দেখা যায় মানে নিচটা পুরো রঙ্গ হয়ে গেছে। ঠিক আছে, চেষ্টা করা অবশ্য সামান্য কিছু বন্ধ হয়েছে। বালি মানে কম আর যদি বেশি বালি দেওয়া হয়েছে ওগুলোই তো আমাদের বাড়ি গেল। তুমি পড়লে আমরা উপায় নাই। দেও